সুন্দরবনের পিছিয়ে পড়া কৃষকদের মাছ চাষিদের 3 দিনের প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি মাছের খাবার প্রদান করা হলো কুলতলি ব্লকের পাঁচুয়াখালী গ্রামে। তফসিলি জাতি উপপরিকল্পনা অধীনে তফসিলি জাতির মৎস্য চাষিদের জন্য ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় মিষ্টি জীব পালন সংস্কার রহড়ার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে মৎস্য পালন প্রযুক্তিকরণের মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রামীণ তফসিলি জাতি মিঠাজল জীব পালনের যে সংস্থা আছে আমাদের ভুবনেশ্বরে, তার একটা রিজিওনাল স্টেশন আমাদের এখানে রহরাতে আছে। সেইখান থেকে আমরা আজকে পাচুয়াখালীতে এসেছি। এটা 2024 সালের নতুন নয়, আমরা এর থেকে আগে 2019 সালে এসেছি। তখন থেকেই আমরা এইখানে সার্বিক যে গ্রামীণ উন্নয়ন যেটা হয় মাছ চাষের মাধ্যমে, সেটা আমরা পাচুয়াখালী গ্রাম এর পাশে আছে একটা গঙ্গাধরপুর গ্রাম, তাদেরকে নিয়ে আমরা মাছ চাষ নিয়ে বিগত 5 বছর ধরে করছি। আর চাষি পরিবারের আর্থিক ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে এক বিজ্ঞানসম্মত উপায়ে চাষের প্রশিক্ষণ ও সচেতনতা শিবির হয়ে গেল। আর এই শিবিরে অংশ নিয়ে উক্ত গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর বিএন পাল এই তফসিলি জাতি উপপরিকল্পনার গুরুত্ব এবং উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত বিবৃতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। 100 জন মৎস্য চাষিদের এবং আমাদের যারা মহিলা এবং পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে একটা মিটিং করলাম। তাদের ট্রেনিং প্রোগ্রাম, মাছ খাবার কিভাবে দিতে হবে সেইগুলো তাদেরকে আমরা এই কর্মশালায় আলাপ আলোচনা করলাম। এছাড়াও তাদেরকে কম দামে কিভাবে সহজ উপায়ে খাদ্য দেওয়া যায়, কারণ আজকে মাছ চাষ করতে গেলে যে খাদ্যটা একটা বিরাট ইনপুট খরচ হয়। যে কোনো 60% মাছ চাষের যেই খরচ হয়, সেই খরচটা আমাদের খাবারে চলে যায়। এছাড়াও আপনারা জানবেন মাছ চাষ করে একটা লিজ ল্যান্ড একটা আছে, সেই লিজেরও একটা অনেক ব্যাপার থাকে। মানে আমরা চাইছি যে তাদেরকে আত্মনির্ভর করার জন্য একটা কম দামে তাদেরকে একটা খাবারের একটা আমরা প্রশিক্ষণ দিয়েছি তাদের সাথে। এছাড়াও তিনি মৎস্য পালনে খাদ্য প্রস্তুতি ও খাওয়ানোর পদ্ধতি বিষয়ে আলোকপাত করেন চাষিদের মধ্যে। মৎস্য বিজ্ঞানী অরবিন্দ দাস বাস্তুপুকুরে মাছ চাষ বিষয়ে আলোকপাত করেন। তাছাড়া বিজ্ঞানী ডক্টর আর এন মণ্ডল, ডক্টর এ ফক মৎস্য পালনে মাছের প্রাকৃতিক খাদ্য জীবনের ভূমিকা এবং তার মূল্যায়ন এবং মাছের রোগ ও তার ব্যবস্থাপনা বিষয়ে তুলে ধরেন। 3 দিনের এই অনুষ্ঠানে এই এলাকার শতাধিক মাছ চাষি অংশ নেন এবং তাদের হাতে মাছ চাষের অত্যাবশ্যকীয় উপাদান সামগ্রী যেমন চুন, মহুয়া খোল এবং ভাসমান মাছের খাবার বিতরণ করা হয়। এতে খুশি হন সুন্দরবনের পিছিয়ে পড়া চাষিরা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা মাছ চাষে অনেকটাই জ্ঞান অর্জন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মাছ চাষ করে সংসারের আর্থিক হাল ফেরাবেন বলে মনে করেন তারা।